গুড মর্নিং, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। কালকে তো দেখলে অনুষ্ঠান হলো, আর যে ঘরের অবস্থা দেখো। আর আমি স্নান টান করলাম, চুলটুল এরকম। এখন ঘরটার গুছাই আর সারাদিন কী কী হয় দেখাবো। আর তারপরে আমি কালকে অ্যানিভার্সারিতে কী কী গিফট পেলাম সেটাও তোমাদের দেখাবো। চলো এখন এসব পরিষ্কার করতে। এই যে আমার ছোনা বাবাটা ঘুমিয়ে দিয়েছিল, আর এখন ঘুমির থেকে উঠিয়ে পড়লাম। আর কালকে বাবাটাকে না বেঁধে রাখছিল সারাদিন, কি কষ্ট পাইছি বাবাটা আমার, ছোনা বাবাটা। এই দেখো ঘন্টা লুলু পুলু পুলু। কালকে তো দেখলেই আমাদের অ্যানিভার্সারি ছিল, তাই বুনুকে তো বলেছিলামই আগের ব্লগে, জোর করে রেখেছি, বুনুকে যেতে দেইনি। আর এখন দেখো সকাল সকাল বুনু ঘুম থেকে উঠে ঘন্টার সাথে খেলাধুলা শুরু করেছে। আর এই নতুন না, বুনুর সাথে একটু খেলতে অনেকটাই ভালোবাসে, মাঝে মাঝে একটু ভয়ও পায়। আর এই দেখো এখন ওকে হ্যান্ডশেক করানোর চেষ্টা করছে। আর এই দেখো সুন্দর ঘন্টা হ্যান্ডশেকও দিয়ে দিয়েছে। আর রান্নাঘরে এসে দেখি মা হচ্ছে রান্না ঠান্না করছিল। মানে এগুলো না আগের দিনেরই রান্নাগুলো, এগুলোই খাবো আমরা, মানে এগুলো তো ঠিকই ঠাকই আছে তার জন্য। আর এখন ঘন্টাকে আমি চেষ্টা করছিলাম জামা পরানোর জন্য। বুনু বলেছিল ওকে একটু জামা পরিয়ে দিতে, আর বুনু আরও বলেছিল যে কালকে কেন জামা পরালি না। অত তাড়াহুড়োর মধ্যে না সত্যিই ভুলে গেছিলাম। আর এই দেখো এখন ঘন্টকে জামা পরাচ্ছি। আর এই দেখো এখন ঘন্টকে জামা পরানোর পর কি কিউটি নাই লাগছে। এই যে ঘন্ট, এই দেখো জামা পরেছি, এই দেখো দেখো এই যে এরা হচ্ছে আসছে আজকে বাসিয়া খাবার খাইতে, বাসিয়া খাবার খাওয়ার লোকজন। এই যে ইনি বাসিয়া খাবার খাবে না, এনার আজকে নিরামিষ। ইনি খুব কষ্টে আছে, মাটন খেতে পারবে না, নিরামিষ ঝোল দিয়ে খাবে আজকে। এই যে দেখো কালকে ফুলের বুকেটা গিফট পেয়েছিলাম, এটা না বিছানার পাশে রেখে দিয়েছিলাম। আর এই যে এখন টুকটুক চলে এসেছে আদর খেতে। আর টুকটুক না আজকাল একটু ভয়ে ভয়ে আসে, আগের মতো আর মানে সেরকম আসে না, মাঝে মাঝে ভয় পায়। কৃষ্ণা টাকা হলো আমার সব অ্যানিভার্সারি গিফট। সবার প্রথমে শুরু করে ফুল দিয়ে। ক্লোজ করছিস তো? এই ফ্লাওয়ার বুকেটা চকলেট দিয়ে এটা দিল আবির অ্যানিভার্সারিতে। এটা প্রসাদ, আর এটা দিচ্ছে আমার বুনু। আর এই ফুল, আর আরেকটা ফুল দেখা, ওইখানে আরেকটা ফুল রাখা, ওটা তুহিনের যে বন্ধুরা, এটা ওই ফুলটা ওরা দিছে। এটা প্রথমে একটা গিফট, এটা একটা ফুলি, এটাকে দিল দেখি। তো বান্ধবী দেবে তো? হ্যাঁ, এটা আমার কোনো বান্ধবী দেয়নি। না এটা দিছে, আমার বান্ধবী দেয়নি। সেই সুন্দর জিনিসটা, একটা আদি যোগীদি ফটো ফ্রেম, সুন্দর। আরে লাগাইছে একবার খুলতে খুলতে জীবন নষ্ট। দেখা এই যে এটা আরেকটা ঘড়ি, মাস্তুল টাইপ এরকম একটা আশীর্বাদে পাইছিলাম। ওটা এখনো লাগানোই হয়নি, সেম ওটা অনেকটা বড়, লাগানোই হয়নি। এটা নেক্সট এই প্যাকেটটা আমি দেখছিলাম, আমার পিছন নিয়ে আসছিল, যাতে কোনো ডিনার সেট হবে কোথায় মনে হচ্ছে। খুলে দেখি কি আছে। কিরে আয়। আর এই যে এটা দেখো মারা বসে থাকে, একটা হাঁপায় গেছে জন্য আবার আসছে। এই জিনিসটা পিছন দিল, জিনিসটা খুব সুন্দর। এটা পিছন দিছে। হ্যাঁ গিফট করতে কত কিছু গিফট দেখতে ভোলা কৃষ্ণ চলে আসছে। না ভোলা কৃষ্ণ আসছিল পোলা মাংস খাইতে। এই যে এটা গেল, এটা আমার পিছন দিল। এটা ভালো, আমি একটা হাউস কোট পেয়েছি। এই গেলাম রে, ওই গেলাম। এটা একটা হাউস কোট আমার। ওইটা এটা ইসে দিছে, এটা হচ্ছে হ্যাঁ এটা এটা আরাত্রিকা দিছে। আরাত্রিকা কোনটা গো? ও বেন্ডি করে বলছিল পাঞ্জাবি দিছে একটা সুন্দর পাঞ্জাবি, সুন্দর কালারটা, তার উপরে জাম কালার। এই যে এটা ও আমাকে একটা হাউস কোট, আর হচ্ছে এটা একটা তুমি দিয়েছে পাঞ্জাবি। এই যে আরেকটা না পারে খারাপ, মন খারাপ হয়।
বাহ, এটা হচ্ছে সুন্দর তুহিন একটা, এটা সোয়েট শার্ট আর ভালো আমাকে একটা সুন্দর নাইটি। আমার আরো অনেক নাইটি হয়ে গেল। যিনি দিছে শুনি বলছো একটু পরে দেখবা। হ্যাঁ যদি যে তুহিনের একটা চেনা জানা দাদা, এটা তুহিনও করতে পারবে বলছে, যদি না হয় তাহলে এটা আমি পরবো, এটা তুহিনকে দিব না। করতেও পারে, এখন তো হুডি ছেলে মেয়ে সবাই পরে। এটা একটা গিফট, এটা একটা তুহিনের দাদা দিয়েছিল চেনা জানা, কিন্তু তার নামটা এখন আমি জানি না। এই যে একটা কিউটি গিফট, কি সুন্দর একটা শোপিস, রাম ঠাকুর, সেই সুন্দর জিনিসটা না, সেই সুন্দর। এটা আমাদের পাড়ার বৌদি তো বলে, আমাদের দেওর, বাচ্চা দেওর পিকু। বাহ, পিকু যেমন কিউট, পিকু একটা কিউট গিফট দিছে আমাকে। বাচ্চা মানুষ পিকু মতো একটা সুন্দর গিফট দিছে আমাকে পিকু। সুন্দর জিনিসটা আমি করে ফেলেছি, কারণ এই জিনিসটা আমি নিজেরা হাতায় আসছিলাম। তারপরে মানে তার পছন্দ জানি না, তার পছন্দটা কি দারুণ, তুলতেছিস? এই জিনিসটা আমি স্টাইল বাজারে গিয়ে হাতায় আসছিলাম, মানে এই জিনিসটা আমার খুব সুন্দর লাগছিল, তার এত পছন্দ হয়েছে সেই জিনিসটা আমাকে গিফটে দিচ্ছে। জাম্পার জিনিসটা খুব সুন্দর, এটা কে দিছে জানি না, কিন্তু এই জাম্পারটা খুব সুন্দর। কিন্তু একটা আমি দেখছিলাম স্টাইল বাজারে, সুন্দর গেঞ্জিটা, কালারটাও দুজনে দুজন। এটা হচ্ছে একটা আউটার টাইপ স্টাইলিশ সোয়েটার উলের, সুন্দর। এটা হচ্ছে পিসি বাড়ির মেজো বৌদি, মেজো দিদি ভাই দিচ্ছে, এটা সুন্দর জিনিসটা। আর এটা বড় দিদি ভাই দিচ্ছে দুইজনকে। এটা হচ্ছে বিছানায় পাতার গরম কম্বল, মানে গায়েও দেওয়া যাবে হালকা, আর হচ্ছে বিছানাতেও পাতা যাবে মনে হয়। এটাও সুন্দর জিনিসটা। এটা একটা বেডশিট, এটাও কে দিছে জানি না, সুন্দর জিনিসটা। আমার হাতে দিল, কে যে দিল। বেড কভার, বেড কভার গিফট দেয়, বেড কভার ভালো দেখতে পাচ্ছি। হাঁপাইলে হয়, আমার বন্ধু দেখো গিফট দেখাতে দেখাতে হাঁপায় গেছে, ভিডিও করে যেতে চায় না। এই যে এটা একটা বেড কভার, এটা ওকে দিছে জানি না, কিন্তু সুন্দর, জানি না। এটাও একটা নাইটি, সুন্দর লাল কালারের নাইটি। এই যে এটা আমার কাকিমণি দিছে, ছোট আমার ছোট কাকিমণি দিছে আমাকে। এটা তো আমি নিজে গিয়েই পছন্দ করে নিয়ে আসছি, কাকিমণি টাকা দিয়েছিল। এটা আমার ছোট মণি দিছে। আর এটা আমার আরেক কাকিমণি দিছে তুহিনকে। বিয়ায় আমি একটা আমাদের বাড়িতে ফুলদানি পাইছিলাম, ফুলদানিটার এটা কি ভিডিও করতেছিলাম আমি? এই যে একটা সুন্দর একটা ফ্লাক্স পাইছি, জল খাবো ঠান্ডার দিনে, গরম জল। আর এই যে চকলেট দুইটা, একটা মামার মা দিছে, এটা একটা আমাকে, একটা তুহিনকে। করতেছিস? আর এই পার্সটা আমার মনে আছে, আমার বান্ধবী সুদীপ্তা ও দিছিল হাতে তখন। এই জিনিসটা আমার জন্য মনে আছে। এই যে একটা সুন্দর মানে বড় একটা চকলেট, আর এই পার্সটা খুব সুন্দর হয়েছে। পার্সটা থ্যাংক ইউ। ফার্স্ট গিফট এখানে পেয়েছি সুন্দর একটা গণেশ ঠাকুর,
এটাই হচ্ছে আমার অ্যানিভার্সারির এই এত কিছু গিফট হচ্ছে এইটুকুই ছিল। সবার কিরকম লাগলো গিফটগুলো জানাবো। ফটোগ্রাফার এতক্ষণ থেকে ভিডিও করে দিল, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর এগুলো এখন আমাকে গোছাইতে সাহায্য করবে। হ্যাঁ আমরা যতক্ষণ ধরে দেখলাম, আমাকে এখন এগুলো গুছাইতে সাহায্য করে দিবা। তখন দেখলাম। সবাই দেখার জন্যই আসছে কি কি পাইলাম না পাইলাম। এখন হচ্ছে এই যে লাট অবস্থা, এখন এগুলোকে সব পরিষ্কার করব। এদিকে দেখো কালকের মেকআপ করে আমার চোখ মুখে কি অবস্থা হয়েছে। এই নে, এটা আমার তরফ থেকে তোর জন্য রিটার্ন গিফট। থ্যাংক ইউ। পছন্দ হচ্ছে? তোকে আমি ইয়েলোই দিলাম, তোর জন্য তোকে লেলো লেলো লাগছে, বুঝলি তো? চামেলি লাগছে, চামেলি অ্যান্ড ফ্রেশ, আমার টুনটুনি লাল। সন্ধ্যা হয়ে গেছে এখন খেতে বসে পড়েছি। চা দেখো কত কিছু নেওয়া হয়েছে চায়ের সাথে। আমি, মা, পিসি, বুনু এখন সবাই মিলে চা খাবো। আর আমাদের গল্প হচ্ছিল এখন কালকেরই কথা। আর এই দেখো এই ফুলগুলো আমি এখানে রেখেছি, আর কত সুন্দর লাগছে না দেখতে। আর এখানে না, এই যে মালাগুলো রেখেছি আমি এখানে, কারণ কি বলতো, ফুলের যে সুন্দর গন্ধটা সারা ঘরে ছড়িয়ে যাবে। আর এখানে একটা ফ্লাওয়ার ভাস রেখেছি। স্পেশাল গেস্ট এখনো বাড়ি যায়নি, এখনো খাচ্ছে দিদির অ্যানিভার্সারি। আজকে খাওয়া দাওয়া করে তারপরে চলে যাবে। কিছু বলবি আর? না। কলে উৎসো বাবা, এটা কা কলে উৎসো গো তুমি? দেখি দেখি কা কলে উৎসো? জুয়ের কলে উৎসো তুমি? ও বাবা, তা হাই দিল। তুমি কি জুয়ের কোলে উৎসো? জুই তোমাকে কোলে নিছে, আজকে জামা পরশো। ধন্ত বাবা তুই, ধন্ত বাবা তো তুই। ই তো ঘন্টা বাবাটা হাউম হাউম থুই করে দিছে, ঘন্টা বাবাটা থুই করে দিছে। তো মহিলা ঘন্টর দাঁত বার করছে, দেখো একবার। আরে দেখো আমার ঘন্টর ছোট ছোট দাঁত। কি মজা পেয়েছিস দাঁত দেখে? সেই মজা পেয়েছিস? এখন ছেড়ে দে ওকে। এইটাই হবে, আর ফটো লাগবে না, এটা লাইভ। ছেড়ে দে ছেড়ে দে। এখন রেডি হয়ে গেছি, এখন বুনুকে বাড়িতে দিতে যাব। আমি আর তুহিন দুজন মিলে। দেখো বুনুও রেডি হয়ে গেছে। আজকে তোমাদের বাড়ি বউ হয়ে আসছিলাম। আমি আজকে আসছিলাম বউ হয়ে। কালকে হিসাবে কি? আজকে 16 তারিখ, 16 তারিখেই আসছিলাম, কালকে 15 তারিখ ছিল। বুনুকে তো বাড়িতে দিতে এসেছি। দেখো মা বানিয়ে দিয়েছে কফি, আর এখানে মাও হচ্ছে বসে আছে। আর কি দেখো বোন এদিকে পাশে কি হাসাহাসি শুরু করেছে। আর আজকে বাড়ির এখানে আছে মুগ্গি বাবি, আর একটা বাবিও ঘরেতে নেই। আর বাবাও চলে এসেছে দোকান থেকে। আর কি আমরা এখন সবাই মিলে গল্প করছিলাম। এবার বাড়ি চলে যাবো। এই দেখো আমার পুশুকে দেখো রাস্তায় দেখা হয়েছে, এত ডাকলাম পাত্তাই দিল না। আর এরপর তুহিনের সাথে বেরিয়ে পড়লাম বাড়িতে যাওয়ার জন্য। আর আজকে পরের দিন সকালে পিসি রেডি হয়েছে, চলে যাবে বাড়িতে। যাবে গা আইসো আবার। আচ্ছা তুমি যাও। যাবো, আইসো। পিসি তো চলে গেল। সকালে খাচ্ছি দুধ। আর এই দেখো টুকটুকও চলে এসেছে। টুকটুক আজকাল না বললামই তো ভালোই ভয়ে ভয়ে থাকে। ঘন্ট যে দুষ্টু, ঘন্টর জ্বালাতে একটু ভয়েই থাকে। আর এই দেখো আমি আমার মেহেন্দির কালারটা কত সুন্দর এখনও আছে, কিচ্ছু হয়নি। দেখি কতদিন থাকে। আর এই যে ঘন্টকে দেখো এখন বেঁধে রাখা হয়েছে আজকেও, কারণ ও কাজের সময় না প্রচণ্ড ডিস্টার্ব করে, তার জন্য আজকেও ওকে বেঁধে রাখা হয়েছে। আর দেখো এখন চুপ করে শুয়ে আছে দুষ্টু পাপিটা। এমনিতে মানে জ্বালাতন করেন না, মাঝে মাঝে করে। এরপর দুপুরে খেতেও বসে পড়েছি। আমি মা দুজন মিলেই বসেছি খেতে। চলো খাওয়া দাওয়াটা করেই নিই। বিকেলে হয়ে গেছে, খেতে বসে পড়েছি। আবারও চার সাথে আছে এই ক্রিস্পি রুটিটা। আর এটা তো আমার খুবই ভালো লাগে। দেখো ঘন্ট চায়ের লোভে কিরকম করছে, মানে ছটপট করছে, আর থাকতেই পারছে না ঘন্ট। চলো আবারও রেডি হয়ে গেছি। আজকে একটু বের হব তুহিনের সাথে অনেক দিন পরে। এখন তো দাঁড়িয়ে আছি তুহিনের দোকানের সামনে। তুহিনের দোকানে সামান্য একটু কাজ আছে। আর এই যে তুহিনের গ্রাফিক ডিজাইন অ্যান্ড ফটোগ্রাফি, এটাই তুহিনের দোকান। আর এই দেখো আমার একটা ফটো রেখেছে তুহিন, এটা সেই 2020 সালের ফটো। আর এখন তো যাচ্ছি, তুহিন যাচ্ছিল মাল দিতে। আর দেখো কি কুয়াশা আর অন্ধকার রাস্তা। আর আজকে না চারটা খুব সুন্দর উঠেছিল, অনেক জুম করার চেষ্টা করলাম, অত ভালো উঠলো না। আর এখন তুহিন গেছে ওর মানে ক্লায়েন্টের বাড়িতে, আর আমি না একা একা রাস্তায় দাঁড়িয়ে আছি, একদম ঘুটঘুটে অন্ধকার। আমি চেষ্টা করছিলাম চারটাকে বারবার তোলার জন্য, কিন্তু ওই যে ভালোভাবে আর তুলতে পারলাম না। আর এখন চলে আসছিলাম মানে মদনমোহন বাড়িতে বৌদির চপের দোকানে। এখানে অনেক দিন পরে খাবো আজকে চপ।
থ্যাংক ইউ। আমি করতেছি। খায় বলো কেমন লাগতেছে? কেমন? ঠিক। আজকে আমি চলে গেছিলাম একটু বাড়িতে আমার বাবিগুলোকে দেখার জন্য। আর এই দেখো চিকুটা কম্বলের ভিতরে একদম ঢুকে ঘুমিয়ে আছে। বাহ, মনে আছে রে আজকের দিনে যে আমার বউ ভাত হয়েছে, তাও তো যায় নেই। আমার ছিল তোর পরীক্ষা ছিল, মজাই করতে পারিনি বেচারি, কিচ্ছুই মজা করতে পারিনি। তো অ্যানিভার্সারিতে মজা করছে ভালোই, লাস্ট অব্দি থাইকা মজা করতে পারছে, গিফট প্যাক ওপেন কইরা। আর এখন দেখো আমার বাবিগুলো ঘুমিয়েছিল, গদনোর তো কোনো কাজ নেই, বাবিগুলোকে জ্বালাচ্ছিল। আর মা এখানে হচ্ছে এখন শুয়ে আছে কম্বল মুড়ি দিয়ে। আর কি অনেকক্ষণই বাড়িতে থাকা হয়ে গেল, এখন সবাইকে টাটা দিয়ে আমি বাড়িতে চলে যাব। আর বাড়িতে সামনে এসে আজকে টোটোও পেয়ে গেছিলাম। এই দেখো এখন টোটোতে উঠে পড়েছি। বাড়িতে এসে আজকে তুহিন এনেছিল ভেলপুরিগুলো, অনেক ভালো ছিল খেতে। আর এখন 3জন মিলে খাচ্ছিলাম ভেলপুরি। লঙ্কা চাপায় ঝাল লাগছে। তুমি খাইছো? ও খাইছে 2টা। গরম গরম, সব কিন্তু গরম। চলো এখন রাতে ডিনার করতে বসে পড়লাম। খাওয়ারে আছে আজকে রাতে মাছ, ডাল, ডিমের অমলেট, ওটা হচ্ছে বেগুন পোড়া। চলো খাওয়া দাওয়া করতে থাকি। আর এই যে দেখো পরদিন ঘন্ট হচ্ছে আবার দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর এখন দেখবে ঘন্টর অবস্থা, দুপুরে এরকমভাবে ঘুমিয়ে দিয়েছে, মানে কাউকে কোনো পাত্তাই দিচ্ছে না। ঠিক আছে চলো আজকের ভিডিওটা আমার এইটুকুই, দেখা হবে আগামীকাল। সবাই ভালো থেকো, টাটা বাই বাই সবাইকে আজকের মতো।